পরীক্ষায় ভালো ফলাফল করার মনোবিজ্ঞান। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পরীক্ষায় আসলে আমাদের বাচ্চারা অনেক সময় অনেক ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও তাতে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। তো কি করে বা কিভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে বা কি কৌশলে ভালো ফলাফল করতে পারে তার উপরই মূলত নির্মিত হয়েছে আজকের এই কন্টেন্টটি। তো চলুন চলে যাওয়া যাক আমাদের বিস্তারিত অংশে। দুইজন ছাত্র একই বই পড়ল, একই টিচারের ক্লাস করলো, এমনকি সমান সময় পড়াশোনায় দিল। কিন্তু পরীক্ষার হলে গিয়ে একজন দুর্দান্ত রেজাল্ট করলো, আরেকজন মাঝামাঝি মানে আটকে গেল। কেন এমন হলো? উত্তরটা লুকিয়ে আছে শুধু পড়াশোনায় নয়, বরং মনোবিজ্ঞানে। আজকের ভিডিওতে আমি বলবো পরীক্ষায় ভালো ফলাফল করার পেছনে কি কি মনোবৈজ্ঞানিক কারণ কাজ করে আর কিভাবে আপনি এগুলো কাজে লাগাতে পারেন। প্রথমত, লক্ষ্য নির্ধারণের মনোবিজ্ঞান। আমাদের মস্তিষ্ক সবসময় লক্ষ্য অনুযায়ী কাজ করতে পছন্দ করে। আপনি যদি পরীক্ষায় শুধু পাশ করতে চাই ভাবেন, তবে মস্তিষ্ক আপনাকে সেই লেভেলেই প্রস্তুত করবে। কিন্তু যদি বলেন আমাকে প্রথম হতে হবে, মস্তিষ্ক আপনাকে সে অনুযায়ী ফোকাস করাবে। তাই প্রথম ধাপ হলো স্পষ্ট ও উচ্চ লক্ষ্য নির্ধারণ করা। দ্বিতীয়ত, পড়ার পরিবেশের প্রভাব। মনোবিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয়েছে আমরা যে পরিবেশে পড়াশোনা করি তা সরাসরি মেমোরি ও কনসেন্ট্রেশনে প্রভাব ফেলে। অগোছালো রুম, চারপাশে শব্দ বা মোবাইলের নোটিফিকেশন এসব মস্তিষ্ককে বিভ্রান্ত করে। আর শান্ত গোছানো জায়গা মস্তিষ্ককে তথ্য মনে রাখতে সাহায্য করে। তৃতীয়ত, পড়ার পদ্ধতি ও পুনরাবৃত্তি। শুধু ঘন্টার পর ঘন্টা পড়লে হবে না। মনোবিজ্ঞান বলে স্পেসড রিপিটেশন বা নির্দিষ্ট বিরতিতে পড়ার তথ্য দীর্ঘমেয়াদে মস্তিষ্কে বেশি সময় থাকে। মানে একদিনে 5 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 1 ঘন্টা করে কয়েকদিন পড়া অনেক বেশি কার্যকর। চতুর্থত, পজিটিভ ভিজুয়ালাইজেশন। পরীক্ষার আগে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আত্মবিশ্বাস নিয়ে হলে বসেছেন, প্রশ্নপত্র সহজ লাগছে, আপনি সাবলীলভাবে উত্তর লিখছেন। এই মানসিক রিহার্সাল মস্তিষ্কে ইতিবাচক সিগন্যাল তৈরি করে, যা বাস্তবে পরীক্ষার ভীতি কমায় এবং পারফরমেন্স বাড়ায়। পঞ্চমত, স্ট্রেস ম্যানেজমেন্ট। অতিরিক্ত চাপ মস্তিষ্কের মেমোরি ব্লক করে দেয়। পরীক্ষার আগে যদি আপনি বলেন আমি পারবো না, তাহলে সেটাই সত্যি হয়ে যাবে। কিন্তু যদি বলেন আমি প্রস্তুত, মস্তিষ্ক সেই অনুযায়ী সাড়া দেবে। তাই নিয়মিত মেডিটেশন, গভীর শ্বাস নেওয়া কিংবা ছোট বিরতি নেওয়া এসব স্ট্রেস কমাতে সহায়ক। ষষ্ঠত, ঘুম ও শরীরের যত্ন। অনেকেই ভাবে সারা রাত জেগে পড়লে ভালো রেজাল্ট হবে, কিন্তু বিজ্ঞান বলে ঘুমের সময় মস্তিষ্ক তথ্যকে গুছিয়ে রাখে, লং টার্ম মেমোরিতে সেট করে। তাই পর্যাপ্ত ঘুম না পেলে যত পড়বেন সবই গুলিয়ে যাবে। সপ্তমত, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি। পরীক্ষায় ভালো ফল করার পেছনে শুধু পড়াশোনা নয়, বরং নিজের উপর বিশ্বাসটাই আসল চাবিকাঠি। যারা আত্মবিশ্বাসী তারা ভুল করলেও দ্রুত ঘুরে দাঁড়ায়, আর যারা ভয় পায় তারা ছোট ভুলকেই বড় করে দেখে। তাহলে মনে রাখুন, পরিষ্কার লক্ষ্য, সঠিক পরিবেশ, পুনরাবৃত্তি, পজিটিভ ভিজুয়ালাইজেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম আর আত্মবিশ্বাস, এগুলোই হলো পরীক্ষায় ভালো করার আসল সূত্র।